ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে এমন একটি কাপড়কে নিয়ে কথা বলবো, যাদেরকে নিয়ে কথা বলতে গেলে আমার কিছুটা আগ্রহী আছে, বা তাদেরকে নিয়ে কথা বলার জন্য অনেকটাই আমার ইচ্ছে হয়েছিল, তার জন্য তাদেরকে নিয়ে আমার কথা। হোক, সবাই আপনারা হয়তো তাদেরকে চিনেন। তারা হচ্ছে ফেমাস কাপড় ব্লগার, বলতে গেলে আর কি বাথরুম ব্লগার আর কি। বাথরুম ব্লগার বলতে কি দুই পদের আছে, একটা হচ্ছে রাকিব হোসেনটা আছে, একজন হচ্ছে আরেকটাকে বলছি। তো তাকে নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে যারা দেখতেছেন দয়া করে চ্যানেলটি, যদি নতুন চ্যানেল নতুন পেজ, সবাই সাবস্ক্রাইব করে দিন এবং পেজটি ফলো করে দিন। আপনাদের সাপোর্ট ছাড়া তো এত বড় এগিয়ে যাওয়া আমাদের সম্ভব না, একটু সাপোর্ট করে দিন। একটা কথা বলি, তারা হচ্ছে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, তাদের কাপড় ভিডিও দেখলে হচ্ছে এমন মনে হবে যে নিজেরা ভিডিও করছে না, 10 বাজেটের একটি মুভি ফিল্ম বানাচ্ছে, ইন্ডাস্ট্রি বানাচ্ছে। তো তাদেরকে ভিডিও করার সময় যে মুখে একটা এক্সপ্রেশন থাকে না, যে তারা ভিডিও করতেছে, দেখেন ভিডিও করতেছে, এমন একটা এক্সপ্রেশন থাকে তাদের মুখের ভিতরে যে 5 বছরের বাচ্চা বাথরুমে গেছে, বাথরুমের সমস্যা হচ্ছে, কষা হয়েছে, যাদের এমন এক্সপ্রেশন থাকে না, ঠিক তেমন এক্সপ্রেশন হচ্ছে তাদেরকে। বাথরুম না হলে যেমন এক্সপ্রেশন থাকে, তাদের ভিডিও করতে গেলে ঠিক একই এক্সপ্রেশন থাকে তাদের উপর। হচ্ছে চুলের কালার দেখলে মনে হবে কি বান্দরের বা কুত্তার গোলা গিয়ে আসছে চুলের উপর, যে চুলের কালার একবার হলুদের মতো হয়ে আছে। চুলের কালার দেখলে আপনার শরীরটা একবারে জ্বলে যাবে, তারা হোক কাপল ছেলে হোক বা কাপল মেয়ে হোক, ঠিক আছে। তারা এমন টিকটকার যে তারা সেলিব্রিটি মানুষ, তারা কোনো জায়গায় ফেসিয়াল করতে গেলেও, বাথরুমে গেলেও, খাইতে গেলেও তারা ফেসিয়াল অনুযায়ী তারা টিকটক ভিডিও করে। টিকটক ছাড়া যাবে না, ভিডিও করা ছাড়া যাবে না, বুঝছেন? তাদের কথা হচ্ছে এটা। আসলে তারা এমন হয়ে যায় যেন তাদের থেকে ভালো ফেরেশতা মানুষ এই বাংলাদেশেই নেই, সারা পৃথিবীতে নেই, এমন ফেরেশতা হয়ে যায় তারা। কিন্তু রমজান মাস যখন পার হয়ে যায় তখন বলে ইমানদারি মানুষ। তার স্বামী মানে শুভকে বলছি, শুভ ভাইকে বলছি, দুঃখিত, শুভ ভাইকে বলছি, আপনারা যেহেতু কাপল ব্লগার, যারা আপনারা বড় বড় সেলিব্রিটি মানুষ, আপনারা ব্লগ করেন, ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করেন, আপনারা তো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তো কিছু না। তো আপনার একটা কথা বলতেছি, আপনার বউকে মানে অনলাইনে ব্যবসা না করি, অনলাইনে যদি কিছু না করে ভালো হতো কি, আমাদের আশেপাশে যেখানে পতিতালয়, যখন জায়গায় বেবিস্টান থাকলে সেখানে আপনি ভর্তি করে দিতে পারেন। কারণ আপনি দেখা গেল যে আপনাদের ভিডিও খুব 5 বছরের বাচ্চারাও দেখে, 10 বছরের বাচ্চারাও দেখে, খুব ছোট ছোট বাচ্চারা দেখে। এখন তারা যদি আপনাদের কাছে এসব শিখে বা এসব দেখে, তারা নিজেরা কি শিখবে বলেন? তাই বলছি, অনলাইনে এসব ব্যবসা না করে আপনার স্ত্রীকে দিয়ে আপনি পতিতালয় বা অন্য জায়গায় এসব ব্যবসা করিয়ে নিতে পারেন খুব ইজিলি, ঠিক আছে। ভিডিও করে না কি করে এটা তারা নিজেরাও জানে না, কারণ ভিডিও করার সময় তাদের মুখের যে এক্সপ্রেশন যেটা থাকে, যেটা মানে একটা ভাব আছে না, এমন ভাব থাকে যেন তাদের কুয়াশা হয়েছে, তাদেরকে আমাশা হয়েছে, বাথরুম করতে পারে না, প্রায় 10-5 বছর ধরে বাথরুম ক্লিয়ার নাই, বুঝেন না? এমন হচ্ছে এক্সপ্রেশন তাদের মুখের অবস্থা। তারা হচ্ছে অরিজিনালি টিকটকার। কিছু কাপড় ব্লগার আছে, তাদেরকে আমি আস্তে আস্তে ধরবো, সবাই তো আর একসাথে ধরা যায় না, সবাইকে একটু একটু আস্তে ধীরে ধীরে ধরবো। তো টাইম হোক, সবার ইনশাল্লাহ ধরবো, আস্তে আস্তে করে রোস্ট করে দেবো, আর যাকে ভরার তাকে ইচ্ছা রকম ভরে দেবো। তো শুভ ভাইয়া আর আরু ভাইয়া, শুভ ভাইয়া আর হচ্ছে আরু আপু, একটা কথা বলে দিচ্ছি, টিকটকে সব নোংরামি না করে আপনার জন্য বেটার হবে কি জানেন, একটু অন্য জায়গায় বেশ আছে না, ওই যে ভিডিও কলার সার্ভিস দেয়, সেসব সার্ভিসই আর কি দেওয়া। স্বামী হচ্ছে একটা কথা, লজিকটা বুঝছেন, স্বামী হচ্ছে কাজ কাম করে না, দিন-রাত 24 ঘন্টায় টিকটক ভিডিও বানায়, দিন-রাত নাই 24টা ঘন্টায় ভিডিও বানায়। তো তাদের কাছে এত ভালো আইফোন, এত ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, এত ভালো জিনিস, তারপর হচ্ছে এত ভালো ফ্ল্যাট আসে ওখান থেকে, বোঝা আছে না? অডিও কলে 500, ভিডিও কলে 1000, হয়তো বলছেন, তাদের বোঝা, তারা বুঝে গেছেন। তো আপনাদের ব্যবসা চলাতে থাকেন, আমরা রোস্ট করে যাবো আপনাদেরকে। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।